ও ভাবি, কি এই আমারও কিন্তু মেলা কষ্ট হয়েছে। তাই আমারও কিন্তু এলাম। ভাবি বাড়ি আছেন ভাবি? ও ভাবি, কে? ওই আমি রাসেল। ও আপনি কি লাগাইছেন? ও ভাবি আইসালাম, ওই একটা জিনিসের দরকার, দেবেন নাকি? আয় হায়, হ্যাঁ আমি দেওয়ার জন্য তো রেডি। কত অপেক্ষা করি আমি দেওয়ার লাগা, কিন্তু লোক হইতে পাই না। আমি জানি যে আমার ভাবি খুব ভালো মানুষ, ওই বাইর কাছেও জীবনে কোনোদিন কিছু চাইয়ে মনে করেন ফেরত দেয় নেই। আর আমি জানি যে ভাবির কাছে কিছু চাইলেও কোনোদিন ফেরত দেবে না। আয় হায়, তুমি সেটা কাছে মানুষ, 10টা না 5টা না, একটা মাত্র আমার দেব। এর আবার খুব মিষ্টি দেব, কেমনে না কই কত? আমি তো মেলা কষ্ট করি, এলাকা দেবরটার কষ্ট দিয়ে লাভ আছে? না না না, তো কবেন না, সেই বিশ্বাস আমার আছে। ওই ভাইয়ের পরেও বিশ্বাস ছিল, ভাবির পরেও বিশ্বাসটা আমার এখনো আছে। তাই ভাবি দেন, আমি চলে যাবো। আরে এখন কি দেওয়া যাইব? রুমে চলো, রুমে গিয়ে দিমু। ঘরে যাওয়া লাগবে? হ্যাঁ তাই আর কি করো, চলেন রুমে চলো। আসেন। আসেন আসেন আসেন। ভাবি কি হয়েছে? তাই আমি দাঁড়াই, আপনি দেন। আরে দাঁড়াই কি দেওয়া যাইব? বসেন, পয়সা হইতো দিমু। বসেন বসেন বসেন। বুঝলাম না ব্যাপারটা। কে দাঁড়ায় কখনো দেখছেন দিতে? পয়সা হইতে দেয়, এই দেখেন এইভাবে দেয়। ও বুঝছেন? ভাবি, এই আপনি কিসের কথা করছেন? কে? এই যে তুমি যেটা বলতেছো এর কথা বলতেছি। ও না, আমি আইছিলাম আসলে ওই 500 টাকা হলত নেওয়ার জন্য। কি কোন আপনি? 500 টাকা? আমি তো ভাবছি এটার লাগে আইছিলেন। না এখন আমি ভাবছি একটা, ভাবি আপনি ভাবছেন আর একটা, এখন কি দেবেন তাহলে? ও মেলা দিন হয়ে গেছে খায় না, একদম শুকাইয়া খাকা হয়ে রয়েছে। এর লেগে ভাবছি যে আপনি মনে হয় আইছেন দেওয়ার লেগা, বিজানের লেগা, এই কারণে তুমি রুমে নিয়ে এলাম। ও তাহলে না, ওইটা যদি দেন ভাবি তাহলে কি টাকা দেবেন? কে টাকা দিব? টাকা দিব তো, আর বেশি করে দিব। তাহলে ভাবি টাকাও দেবেন আর ওইটাও দেবেন, তাহলে আমার আপত্তি নেই। কিন্তু খালি একদিন দিলে হইব না, মেলা দিন দিতে হইব। ভারী একটা বিপদের মধ্যে ফেলালেন ভাবি। 500 টাকা নিতে এসে এখন তো আমার দেখছি যে আমি আটকে গেছি। কে? আমার বুঝি পছন্দ হয় না? ঠিক আছে, সমস্যা নাই, ভাবি মানুষ যখন ধরে একটু আটকাইছে, তাই আর একটু কষ্ট হলেও কিছু করার নাই, তাহলে আর সময় নষ্ট লাভ কি ভাবি? তাই আসেন। ও ভাবি, কি? এই আসলাম একদিন এসের জন্য, দিলেন আর এক জিনিস, আর কিরম ঠেকতেছে কান দি? মেলা বেলা ঠিকতেছে, ইচ্ছা করতেছে যে আপনার একবারে রাই খেয়ে দেখি। আপনার এই দেওয়ার লোক খারাপ না, এই দেওয়ার ঠিকই ভাবিকে শান্তি দিতে পারে। ও ভাবি, কি? এই আমারও কিন্তু মেলা কষ্ট হয়েছে। তাই আমারও কিন্তু মেলা মজা লাগছে। কষ্ট হবে না? মনে করেন জীবন তো কারো কাছে যাই নেই, এই আপনি ভাবি, আপনি ওর কাছে প্রথম। তাই এই যে মজা কিন্তু বহুত দিছেন, আবার কিন্তু কালকে চলে আসছেন। আবার কালকে আসা লাগবে? হ্যাঁ তাহলে ভাবি তো দেখতেছি ভালোই আনন্দ পাইছে। মেলা আনন্দ পাইছি। ও ভাবি, কি? এই তাহলে আমি আজকে যাই। যাও, শোনো কালকে বিকালে বাসার আমার ফাঁকা থাকবো, তুমি চলে আসো। একটা কথা কই, তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমারে কইবা, আমি তোমারে দিব, বুঝছো? যা লাগে তাই দিব। আর সেটা তো আমি জানি। তাহলে আজকে টাকা পয়সা নেবো না ভাবি, কালকে এসে করে বেশি করে নিয়ে যাবানি, আর আমার ভাবির যে সুযোগ সুবিধাতে সব দেখে যাবানি। তাই তাহলে আর সময় খাটাচ্ছি না ভাবি। আমার না আবার ইচ্ছা হইতেছে। না ভাবি আমার টাকা পয়সা দেবে, আরো অনেক কিছু দিতেছে, ভাবির দিকে তো আমার একটা খেয়াল টেহাল লাগে, সেটি আমারও দেখবানি। ও ভাবি, বলে হইব আর তো ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কেন? ঠান্ডা হইব না, এমন ভাই আদর করলে তখন কি আর ও। করবো। ঠিক আছে ভাবি, তাহলে এখন থাকলে আবার বিগত ভাত ঘটে যেতে পারে, আর এই কাজ নাই, কারণ ভাবির মধ্যে কিন্তু বেশি ভালো বুঝতেছি না আমি। তাহলে আজকে যাই ভাবি। যাইবে হ্যাঁ যাইবে, আচ্ছা
চলে যাবে? না যাই, ওই যে কলাম না আবার কালকে আসবানি। ও কাইবেন আয় কি আর করার আছে, আপনি যাইবেন না যখন তো আবার যান। মন খারাপ করেন না, আসবানি তো দেখা তো হবে না। ঠিক আছে যান, আসি ভাবি, যান ভালো থাকেন ভাবি। যাইবেন আচ্ছা। নয়। আল্লাহ, যাই হোক আমার তো মজাটা হয়েছে। মেলা দিন ধরে শুকনা শুকনা আসলে পয়রা, এখন তো ভিজা টুইটে উপর হয়েছে। এর মন জুস যদি পাই আমার মজাই হইব, ঈদের মতো আনন্দ।